আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনেরা, এই যে আজকে আমি আটা দিয়ে ডালপুরি তৈরি করব। কিভাবে আটা দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ডালপুরি তৈরি করা যায় সেটি আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে আমি 1 কাপ ভর্তি আটা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এগুলি তারপরে অল্প অল্প পানি দিয়ে ছেনে নিচ্ছি। তারপরে এটি আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই যে আমার ম্যারিনেট করা শেষ। এই যে এখন এই ডালপুরির জন্য আমি ছোট ছোট বল করে আমি 9টা বল করে নিয়েছি। আমার এখানে 9টা পুরি হবে। এই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ডাল ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি চাট মশলা, জিরার গুঁড়ি, চিলি ফ্লেক্স, তারপরে লবণ যে দিয়ে ভালো করে ডালগুলি একটু আমি মেখে নিব। এই তো আমার ডাল মাখা হয়ে গেছে। এখন বলগুলি দিয়ে একটা একটা করে আমি ছোট্ট এই যে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে অল্প করে আমি ডাল ভরে দিচ্ছি। তারপরে মুখটা আমি খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে ফেলবো, যাতে এই পুরিগুলি বেলনি দিয়ে বেলার সময় যেন ফেটে না যায়। পুরিগুলি খুব সাবধানে বেলতে হবে। এই যে আমার বলগুলি আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। এই যে বল তৈরি করা শেষ। এই যে এভাবে আমি এক এক করে সব পুরি বানিয়ে নিলাম। এই যে ভাই বোনরা, আমি এমনভাবে বানিয়েছি, এই দেখেন আমার একটা পুরিও ইনশাল্লাহ ফাটেনি। তো এখন আমি যে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পুরি বানিয়ে ফেলবেন। আর তারপরে এই যে আমার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এক এক করে পুরিগুলি দিয়ে দিয়ে পর্যায়ক্রমে সব ভেজে নিব। আসলে আটার ডাল পুরি তো শরীরের জন্য অনেক ভালো। আমার ঘরে ময়দা আছে, তারপর আমি আটা দিয়েই বানাচ্ছি। ময়দা তো প্রায় দিনই খাই, তো ভাবলাম আজকে একটু আটা দিয়ে করি এবং ভাই বোনদের সঙ্গে শেয়ার করি। আমার ভাই বোনরাও মাঝে মধ্যে ইচ্ছে হলে খাবে। এই যে পুরিগুলি আমার সব ভাজা শেষ হয়ে যাচ্ছে। এই যে ভাই বোনরা, সব পুরি আমার ভাজা শেষ হয়ে গেছে। এই যে আমি পুরিগুলি আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা এভাবে মাঝে মধ্যে ইচ্ছে হলে আটার ডাল পুরি তৈরি করে খাবেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে। আশা করি আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।